বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার বাদশাহ আওরঙ্গজেব আলমগীর খাজা গরিব নেওয়াজ চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজার মুবারককে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। কেননা বাদশাহ আওরঙ্গজেব আলমগীর আল্লাহর ওলিদের সম্বন্ধে এই ভুল ধারণা রেখে দিয়েছিল যে যদি কেউ মারা যায় তাহলে তাকে মাজারে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সে প্রাণ ফিরে পাবে। আর এই ধারণা দূর করতে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর খাজা গরিব নেওয়াজের মাজারে জিয়ারত করার জন্য আজমির শরীফে পৌঁছে যান। আর যখন আজমিরে পৌঁছালেন তখন আজমিরে গিয়ে তিনি তার কাজীকে বললেন, চলুন মেনে নিলাম খাজা গরিব নেওয়াজ আল্লাহর ওলি, কিন্তু আমি তা তখনই মানব যখন আমি তাকে সালাম দিব আর সেই সালামের জবাব পাবো। আর যদি আমি সালামের জবাব না পাই তাহলে আমি মাজার শরীফকে একেবারের মতো ভেঙে ফেলবো। তো হিন্দুস্তানের বাদশাহ আওরঙ্গজেব আলমগীর যখন মাজারে পৌঁছালেন তখন সেখানে দেখতে পেলেন একজন অন্ধ লোক এসে বসে আছে। সে বসে বসে অপেক্ষা করছিল। তাকে দেখে বাদশাহ আলমগীর বললেন, এই ব্যক্তি, ঘটনাটি কি ঘটেছে বলো তো? তুমি কেন এখানে বসে আছো আর তোমাকে দেখে চিন্তিত কেন মনে হচ্ছে? সেই ব্যক্তির জবাবে বলল, হে বাদশাহ, আমি চোখে দেখতে পাই না, অর্থাৎ আমি একজন অন্ধ মানুষ। খাজা গরিব নেওয়াজ চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমি দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য প্রার্থনাও করে যাচ্ছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমি অনেক দিন ধরে এখানে এসে হাজিরা দিচ্ছি আর কান্না করতে করতে দোয়া করতে থাকি যে আল্লাহ রব্বুল আলামিন যেন তার এই অলির ওসিলায় আমার চোখকে ঠিক করে দেন, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ধরনের সুফল পাইনি, এমনকি আমার কোনো দোয়া বা হাজিরা কবুলও হয়নি। তো তখন বাদশাহ আলমগীর ওই অন্ধ ব্যক্তিকে বললেন, আমি মাজারে সালাম পেশ করতে যাচ্ছি, আর যখন আমি ফিরে আসব, ফিরে এসে যদি দেখি তুই তোর চোখের আলো ফিরে পাসনি তাহলে আমি তলোয়ার দিয়ে তোর গর্দানকে উড়িয়ে দেব। শুধুমাত্র এতটুকু শুনেই ওই অন্ধ ব্যক্তি আরো বেশি চিন্তায় পড়ে গেল, গভীর ভাবনাতে ডুবে গেল। সেই অন্ধ ব্যক্তি এটি ভাবতে লাগলো যে এখন পর্যন্ত তো আমার চোখে রশ্মি ছিল না, কিন্তু এখন তো আমি আমার প্রাণটাও হারাতে চলেছি। মানে সে বলতে লাগলো, এতদিন তো শুধুমাত্র আমার চোখে রশ্মি ছিল না, সেই জন্য আমি চিন্তায় থাকতাম, আমার চোখে আলো নেই, আমি অন্ধ। কিন্তু বাদশাহ আলমগীর তো আমার গর্দান নেওয়ার হুমকি দিয়ে গেলেন, তো এখন আমার বেঁচে থাকাটাও অনেক কঠিন মনে হচ্ছে। তো ওই অন্ধ ব্যক্তি চিৎকার করে কান্না করতে করতে খাজা গরিব নেওয়াজের কাছে ফরিয়াদ করতে লাগলো। ওই অন্ধ ব্যক্তি এর আগে যতগুলো দোয়া, প্রার্থনা এবং মান্যত করেছিল, মনে হচ্ছিল যেন এই কয়েক মিনিটের প্রার্থনাটা সেই সময়ের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কেননা তখন তো শুধুমাত্র চোখের জন্য ফরিয়াদ ছিল, এখন তো আবার নিজের প্রাণেরও ফরিয়াদ চলে এসেছে। এবার ওদিকে যখন বাদশাহ খাজা গরিব নেওয়াজের দরবারে গিয়ে সালাম পেশ করলেন, মানে তিনি যখন খাজা গরিব নেওয়াজের সমাধির নিকটে পৌঁছালেন এবং সমাধির একদম কাছে গিয়ে সালাম দিলেন, তখন তিনি মাজার থেকে কোনো উত্তর পেলেন না। যখন তিনি দ্বিতীয়বার সালাম দিলেন তখনও তিনি কোনো জবাব পেলেন না। এরপর তিনি যখন তৃতীয়বার সালাম দিলেন তখন তিনি ভিতরে থেকে সালামের উত্তর পেয়ে গেলেন। সালাম পেশ করার মানে হলো, প্রথমবার যখন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বললেন, তখন এর জবাবে মাজার শরীফের ভিতর থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এরপর দ্বিতীয়বারেও তিনি সালামের জবাব পাননি, কিন্তু তৃতীয়বার যখন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন, তখন ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর মাজার শরীফ থেকে আওয়াজ ভেসে আসলো, হে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, দ্বিতীয়বার এমন জেদ করবেন না, কারণ আপনার জেদের জন্য আমি ওই অন্ধ ব্যক্তির চোখের আলো ফেরাতে আর সে ইলাহিতে গিয়েছিলাম, সুবহানাল্লাহ, আর এই কারণেই আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইহির কেরামতি তো দেখুন, এমন অলৌকিক ঘটনার দর্শন পেয়ে বাদশাহ আওরঙ্গজেব নিজে আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহু আকবার। আর এমনই হয়ে থাকে আল্লাহর ওলিদের শান, মর্যাদা। শুধুমাত্র এই ঘটনা ঘটারই বাকি ছিল, যার পর বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই একজন বড় ওলি হয়ে যান। এরপর বাদশাহ আওরঙ্গজেব আলমগীর একটি কিতাব লিখেছিলেন যেটিকে ফতোয়ায়ে আলমগীরি বলা হয়, আর যেখানে ইসলামিক আইন অনুসারে ফতোয়া দেওয়া হতো। এটি ইসলামের আইনকে মেনে চলতো আর এটিকে ইসলামের আইন অনুসারেই লেখা হয়েছিল। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে আলকাব খাজা গরিব নেওয়াজ আতায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলা হয়ে থাকে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 530 হিজরি অর্থাৎ 1141 খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সিস্তান রাজ্যের সানজারে জন্মগ্রহণ করেন।
সিস্তান রাজ্য বর্তমান ইরানের ইস্পাহান শহরের খোরাসানের কাছে অবস্থিত আছে। খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের পিতার নাম ছিল খাজা সৈয়দ গিয়াসউদ্দিন বিন আহমদ হাসান রহমতুল্লাহ আলাই, যিনি হুসেনি বংশ থেকে ছিলেন। আর আপনার মাতা ছিলেন বিবি উম্মুল বারা বিনতে হযরত সৈয়দ দাউদ রহমতুল্লাহ আলাই, যিনিও হুসেনি বংশের থেকে ছিলেন। যখন খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের বয়স 8 বছর হয়, তখনই আপনার মায়ের ইন্তেকাল হয়ে যায় এবং 15 বছর বয়সে পিতারও মৃত্যু হয়ে যায়। হিজরি সন 544-এ একদিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নিজের ফলের বাগানে কাজ করছিলেন। তো সেই সময় শেখ ইব্রাহিম কুন্দুজি নামের একজন দরবেশ সেখানে আসেন আর বাগানে বসে পড়েন। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কিছু আঙ্গুর ফল খেতে দেন এবং তা তিনি খেয়েও নিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের এমন অতিথি আপ্যায়নে তিনি ভীষণ খুশি হন আর যার পর নিজের থলে থেকে কিছু একটা বের করেন আর সেটিকে চিবিয়ে তিনি খাজা মঈনুদ্দিন চিশতিকে খাওয়ার জন্য দিলেন। আর আপনি তা আনন্দের সহিত খেয়েও নিলেন। আর তার বরকতে খাজা গরিব নেওয়াজের জন্য ইলম এবং হিকমতের দরজা একেবারের মতো খুলে গেল। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তার সমস্ত সম্পদকে বিক্রি করে দিলেন আর সেখানে থেকে পাওয়া যত অর্থ গরিব এবং মিসকিনদের মাঝে বিতরণ করে দিলেন। আর এরপর তিনি ইলমে দ্বীন অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য বুখারা এবং সমরকন্দের উদ্দেশ্যে রওনা হয়ে যান। 544 থেকে 550 হিজরি পর্যন্ত আপনি সেখানে হযরত মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এবং হযরত মাওলানা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের নিকটে ইলমে দ্বীন শিখতে থাকেন। 550 হিজরিতে আপনি হুজুর গাউসে আজমের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময়ে আপনি একজন কামিল পীরের সন্ধানে ছিলেন আর যার পর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের সম্পর্কে জানতে পারেন। 552 হিজরিতে আপনি তার সঙ্গে দেখাও করতে যান আর তার মুরিদ হয়ে যান। সেখানে তিনি তার মুরিদ হয়ে ইবাদতে ইলাহি আর মুর্শিদের খিদমত করতে থাকেন। একবার খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতিকে নিচের দিকে তাকাতে বললেন। মঈনুদ্দিন নিচের দিকে তাকিয়ে বললেন, আমি জমিনের ভিতরে সবকিছু দেখতে পাচ্ছি। মুর্শিদ আবার বললেন, এবার উপরে দেখো কি দেখতে পাচ্ছ। মঈনুদ্দিন চিশতি উপরের দিকে তাকিয়ে বললেন, এবার আমি আকাশের ভিতরে সবকিছু দেখতে পাচ্ছি। মুর্শিদ আবারও বললেন, আমি তোমাকে আরো আগিয়ে নিয়ে যেতে চাই। এরপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 22 বছর পর্যন্ত ওসমান হারুনির খেদমতে কাটিয়ে দেন। তো এমন সময়ে মুর্শিদ একদিন খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইকে ডেকে দুটো আঙ্গুলকে তার চোখের মধ্যে রাখলেন আর বলতে লাগলেন যে, মঈনুদ্দিন, এবার দেখো তো নিচের দিকে কি দেখতে পাচ্ছ। তখন আপনি নিচের দিকে তাকিয়ে বললেন, আমি জমিনের একেবারে নিচের পর্যন্ত দেখতে পাচ্ছি, মানে 7ম স্তরের নিচেও দেখতে পাচ্ছি। তারপর মুর্শিদ বললেন, এবার উপরের দিকে দেখো তো কি দেখতে পাচ্ছ। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উপরে তাকিয়ে দেখলেন তো আপনার নজরে আরশে ইলাহি চলে আসলো। আর এই ঘটনার পর খাজা ওসমান হারুনির রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ আলাইকে খিলাফত প্রদান করলেন। তো আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমরা ঠিক ততটুকুই সরকার গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের জীবনের উপরে আলোকিত করার চেষ্টা করলাম আর সেই সঙ্গে আপনাদের সামনেও খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। সর্বশেষে এটিই বলবো যে আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রচেষ্টাকে তার দরবারে মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকাতে এবং খাজা গরিব নেওয়াজ আতায়ে রাসূলের সাদকাতে আমাদের সকলকে পাক্কা এবং সাচ্চা আশিকে রাসূল বানিয়ে দেন। আমাদের সকলের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাত উভয় স্থানেই কামিয়াবি দান করেন। আমিন সুম্মা আমিন। যদি বলা এবং শোনার মধ্যে কোনো ছোট বড় ভুল হয়ে যায় তাহলে হে মাওলা আপনি সেটিকে মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আপনি সত্যই রহমত দানকারী, বড়ই মাফ করনেওয়ালা। খাজা বাবার একজন ভক্ত হওয়ার বদলতে খাজা বাবার এই কাহিনীকে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন।